আসসালামু আলাইকুম। আরএফএল ওয়াইড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ইব্রাহিম জাদরান, আপনি সালাম জানবেন। কারণটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল রানের মালিক এই মুহূর্তে ইব্রাহিম জাদরান। 177 তিনি করেছেন। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, সেটা হচ্ছে বড় রান করতে আপনাকে যে শুধুমাত্র ছক্কা পেটাতে হবে ব্যাপারটা সেরকম না। বড় রানের গাঁথুনিটা মূলত আসে সিঙ্গেলস এবং ডাবলসের উপর ভর করে। 93 রান শুধুমাত্র দৌড়ে নিয়েছেন ইব্রাহিম জাদরান। ডেফিনেটলি এই জায়গাটাতে একটা ওয়ান ডে ইনিংসকে কীভাবে বিনি সুতোর মালায় গাঁথতে হয়, একটা ওয়ান ডে ইনিংসকে কীভাবে প্রোগ্রেস করতে হয়, সেই জায়গাটাই ইব্রাহিম জাদরান একেবারে চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সবসময় আপনার যে শুধুমাত্র মারতে হবে বিষয়টা সেরকম না, ছক্কা মারতে হবে বিষয়টা সেরকম না। আপনি কশন অ্যান্ড অ্যাগ্রেশনের সমন্বয়ে ওয়ান ডে ক্রিকেটটা খেলবেন। 93টা রান তিনি দৌড়ে নিয়েছেন। ওই যে ডট বল রেশিওর জায়গাটা, ডট বল রেশিওটাকে তিনি কমিয়েছেন সিঙ্গেলস এবং ডাবলসের মাধ্যমে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমি বলবো ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে দুই টাইপের প্লেয়ার থাকেন। কেউ কেউ টাচ নির্ভর প্লেয়ার, আবার কেউ কেউ মাসেল পাওয়ার নির্ভর প্লেয়ার। ইব্রাহিম জাদরানের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান। এটা কতজন খেয়াল করেছেন আমি জানি না। খেয়াল করে দেখেন, আমি এখন যে শটগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো শুধুমাত্র টাইমিং করা, টাচ করা, অর্থাৎ বলকে জাস্ট টাচ করলে সেই বল গুলির মতো বাউন্ডারির দিকে চলে যাচ্ছে, এরকম শটও যেমন খেলেছেন। আবার মাসেল পাওয়ার ব্যবহার করে যেগুলোকে বলা হচ্ছে মাসলিং করা, সেই মাসলিংটাও কিন্তু করেছেন। অর্থাৎ বোথ দ্য কোয়ালিটিস হি হ্যাজ। এই কোয়ালিটিটা কিন্তু খুব রেয়ার। কোনো কোনো ব্যাটসম্যান থাকেন বা ম্যাক্সিমাম ব্যাটসম্যানরাই থাকেন যারা টাচ নির্ভর, তারা টাচ নির্ভর ক্রিকেট খেলেন। আবার যারা মাসলিং নির্ভর তারা আবার মাসলিং নির্ভর ক্রিকেট খেলেন। কিন্তু ইব্রাহিম জাদরানের মধ্যে অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার দুই টাইপের বৈশিষ্ট্যই বিদ্যমান। একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই। যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে ফ্রন্ট ফুটের সলিড ব্যালেন্সের জায়গাটা। এটা অসাধারণ। একটু খেয়াল করে দেখবেন, আমি যে শটগুলো দেখাবো ফ্রন্ট ফুটের উপর ব্যালেন্সটা তিনি রাখছেন কীভাবে। ব্যাকফুটটা সরে যাচ্ছে, এদিক ওদিক সরে যাচ্ছে, কিন্তু ফ্রন্ট ফুটের উপর ব্যালেন্সটা রেখে যেভাবে শট খেলেছেন। আমরা নর্মালি বলি যে ব্যাটাররা যখন আলটিমেটলি ভি জোনে শট খেলেন ব্যাকলেগের ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যাকফুটের ব্যালেন্সটা যদি সরে যায় তাহলে শট কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়, হেড পজিশন ফল করে যায়। বাট ইব্রাহিম জাদরানের ব্যাকফুটটা সরে গেলে কি হবে, ফ্রন্ট ফুটের উপর এত এক্সট্রা বিট অফ ব্যালেন্স তার বিদ্যমান আছে, যেই ব্যালেন্সটাই আলটিমেটলি তাকে অনেক চমৎকারভাবে স্টেবিলিটি প্রদান করে। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শটের ক্ষেত্রে ফ্রন্ট ফুটের এই ব্যালেন্সটার জন্যই তার হেড পজিশনটা, মাথার পজিশনটা স্টিল, তিনি বলটাকে দেখছেন, মাথার পজিশনটা ফল করে যাচ্ছে না। আমাদের বাংলাদেশের ব্যাটারদের ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যাটার্স কমন প্রবলেমের জায়গা হেড পজিশন ফল করে যাওয়া, মাথার পজিশনটা, আই লাইনটা ফল করে যাওয়া। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রপ, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ইব্রাহিম জাদরানের হেড পজিশনটা খেয়াল করে দেখেন, একদম স্টেবল সলিড। এই বেসটা তার আসে মূলত আসলে সামনের পায়ের ব্যালেন্সের উপর বেস করে। সামনের পায়ের ব্যালেন্সটা এত সুন্দর, আপনি শটগুলো আরেকবার একটু দেখেন যে ব্যাকফুট সরে যাচ্ছে, এদিক ওদিক সরে যাচ্ছে, কিংবা তিনি এদিক ওদিক সরাচ্ছেন, বাট ফ্রন্ট ফুটটা স্টিল স্টেডি এবং হেড পজিশনটা স্ট্রেট, হেড পজিশনটা এদিক ওদিক নড়ে যাচ্ছে না। সো এই জায়গাগুলো আসলে একজন ব্যাটারকে মানে তার স্কিল ওয়াইজ অনেক ডেভেলপ করে। স্কিলের ব্যাপারটা তো একটা আছে যে কোনো ব্যাটসম্যান যত বেশি স্কিলফুল থাকবেন তিনি তত বেশি ভালো খেলবেন। বাট স্কিলফুল বিষয়ের সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচটা, গেম প্ল্যানের জায়গাটা ব্যাটারের। এখন ব্যাটার যদি চিন্তা করেন আমি শুধু ছক্কাই মারবো, আমি শুধু মেরেই খেলবো, তাইলে ওয়ান ডে ক্রিকেট হবে না। ইব্রাহিম জাদরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন 92টা মানে দৌড়ে 92 রান নিয়ে যে আলটিমেটলি বড় ইনিংস খেলতে গেলে সিঙ্গেলস অ্যান্ড ডাবলস কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টাই এমফাসাইজ করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার কথা হচ্ছে যে আফগানিস্তান ম্যাচ জিতুক হারুক ডাজেন্ট ম্যাটার। যে ইনিংসটা খেলেছেন ইব্রাহিম জাদরান একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা ইনিংস তিনি খেলেছেন যে ওকে, এইভাবেই আসলে বড় স্কোর করতে হয়, এইভাবেই একজন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেন। আমাদের যে একটা ভ্রান্ত ধারণা আছে ভাই, মানে সেই মারতে হবে, মারলেই সেটা অ্যাপ্রোচ বা ইন্টেন্ট দেখা যায়। দিস ইজ নট টি-20 ক্রিকেট। ওয়ান ডে ক্রিকেটে ডেফিনেটলি আপনার বাউন্ডারির জায়গাগুলো তো থাকবে, অ্যাবিলিটি তো থাকতে হবে, কিন্তু গেমটাকে প্রোগ্রেস করতে হবে। আসলে কখন বল ছাড়তে হবে, কখন বল সিঙ্গেলস নেগোশিয়েট করতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডট বলের পরিমাণটা কমিয়ে সেটাকে সিঙ্গেলসে পরিণত করা। দিস ইজ ওয়ার আমার কাছে মনে হয় ইব্রাহিম জাদরান অনন্য ছিলেন এই ম্যাচটাতে। ইব্রাহিম জাদরান আরও একবার সালাম জানবেন।